আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। তো এই ভিডিওতে অ্যাগেন আমি আপনাদের সাথে ৪ টা বিজিস প্ল্যাটফর্ম শেয়ার করব যেগুলোর আপকামিং এয়ারড্রপ আসতে চলেছে। দেন আমরা যদি এখন টুকটাক কাজ করে রাখি, তাহলে দেখা যাচ্ছে তাদের যখনই টোকেন নিয়ে আসবে তখন আমরা এলিজিবল হয়ে যাব। দেন আমাদের মোটামুটি ভালো একটা ইনকাম হয়ে যাবে। সো প্ল্যাটফর্মগুলো কী এবং কিভাবে কাজ করতে হয় এগুলো তো আসলে কাজের বিষয়টা আপনারা ধারণা নিয়েছেন। তারপরে আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেন অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখবেন। কারণ হচ্ছে ভিডিওতে অনেক কথা বলি। কথাগুলো আপনার শুনে রাখা দরকার। কারণ হচ্ছে আপনি সারা বছর ধরে দেখা যাচ্ছে আপনি এয়ারড্রপের জন্য ফার্মিং করলেন, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি নট এলিজিবল। সো ভিডিও যদি কন্টিনিউ করেন, সব কথা যদি শুনেন, তাহলে কিন্তু আপনি 100% এলিজিবল হয়ে যাবেন এয়ারড্রপের জন্য। তো যাই হোক, আমি আজকে যে ৪ টা ব্রিজ প্ল্যাটফর্ম শেয়ার করতে যাচ্ছি, এগুলোর ডিটেলসে কোনো আলোচনা করব না। কারণ ডিটেলসে আলোচনা করে তারপর কাজ দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যার কারণে আমি অল্পতেই আলোচনা করে দেন তার পরবর্তীতে কাজ দেখিয়ে দেবো। সো ফার্স্ট আমরা এই প্ল্যাটফর্মও দেখে নিব আরকি। এইগুলোর ফান্ডিং রাইজ কেমন কমপ্লিট করেছে। মূলত প্রজেক্ট স্ট্রংই হয় এটার ফান্ডিং রাইজ দেখে, ঠিক আছে? সো ফার্স্ট আমরা প্রথমে যদি যাই, যাব হচ্ছে লেয়ার সোয়েব। তো লেয়ার সোয়েব খুবই চমৎকার একটা সোয়েব। দেন আদারওয়াইজ ব্রিজ প্ল্যাটফর্ম বা অন্য অন্য জায়গা থেকে এটাতে ফ্রিতে একটু কমই লাগে আর কি। এটা সোয়েবও করা যায়, পাশাপাশি ব্রিজও আপনি করতে পারবেন। তো এটার মার্কেট ডাটা আনঅ্যাভেলেবল, মানে এটা কতটুকু ফান্ডিং রাইজ কমপ্লিট করেছে সেটা এখানে শো হচ্ছে না, ঠিক আছে? এটা হাইড করা রয়েছে। দেন আমরা যদি পরবর্তীতে দেখি, আরেকটা রয়েছে, এটা হচ্ছে ওল্টো ফাইন্যান্স আর কি। তো এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে এটার ইন টোটালে ফান্ডিং রাইজ কমপ্লিট করেছে $8 মিলিয়ন। তো এই প্ল্যাটফর্ম অনুযায়ী মোটামুটি ভালো একটা ডলার ফান্ডিং রাইজ কমপ্লিট করেছে। এখানে দেখতে পারবেন ভেঞ্চারগুলো কোনগুলো রয়েছে আর কি, মোটামুটি 11টার বেশি রয়েছে। তো তার পরবর্তীতে আমরা যেটা যাব সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম রয়েছে জাম্পার। তো আমরা যদি এটা দেখি, তো এখন ওল্টো ফাইন্যান্সের এটার একটু বিস্তারিত বলি। ডিটেলস তো একবারে কথা বলবো না। এটার যে এয়ারড্রপ আছে, এটার এয়ারড্রপ আসবে হচ্ছে কোয়ার্টার 3-তে। কোয়ার্টার 3 বলতে মানে প্রত্যেক বছরে, মানে প্রতি বছরে আর কি 3টা বা 4টা কোয়ার্টার চলে। মানে দেখা যাচ্ছে আপনার 3 মাস করে হিসাব করলে আপনার 4টা কোয়ার্টারের মতো পড়ে। আর যদি 4টা মাস হিসাব করে তাহলে দেখা যাচ্ছে আপনার 4টা কোয়ার্টারের মতো পড়ে আর কি। তো যেহেতু এটার কোয়ার্টার 3-র কথা বলেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কোয়ার্টার 3 রানিং আছে। মানে এটা যেহেতু 7 মাস এটা কমপ্লিট হয়েছে এবছরে, দেখাচ্ছে এই আ সামনে আরও 2 মাস আছে। 2 মাসের ভিতরেই তাদের ইয়ারড্রপটা চলে আসবে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন। সো বলা যাচ্ছে টাইম কিন্তু লিমিটেডই। দেন এখানে রয়েছে জাম্পার। তো এটার আ মার্কেট ডাটাও আনএভেইলেবল রয়েছে। তবে এটার আ যে তারা ইয়ারড্রপ কনফার্ম করেছে, তারা ইয়ারড্রপ দিবে। তবে এখানে একটা সিস্টেম ছিল এক্সপি আর্নিং করার। তো এক্সপি আর্নিং করার সিস্টেমটা এখনও রয়েছে। লিকুইডিটি প্রোভাইড করা, সেই সাথে সাপ্লাই ভরো এগুলো করা। দেন আপনি এখানে কিছু ট্রানজাকশন, কিছু ভলিউম করে রাখতে পারেন। তারা যখন টোকেন লঞ্চ করবে তখন তাদের টোকেনে এলিজিবল হয়ে যাওয়ার একটা চান্স থাকবে আর কি। সেই সাথে আপনি যদি এক্সপি কানেক্ট করতে পারেন তাহলে এক্সপির জন্য আপনি এক্সট্রা আরও রিওয়ার্ড পেয়ে যাবেন। এটার ফান্ডিং রাইজ যেটা রয়েছে এটা হাইট রয়েছে। সো পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো অ্যাভেলেবেল করে দিবে বা এখানে শো হবে। তারপরে যেটা রয়েছে রেঙ্গো, রেঙ্গো এক্সচেঞ্জ আর কি। তো তাদের যে টোকেন আসবে সেটা রেঙ্গো টোকেনই আসবে। এখানে দেখতে পারবেন যে ফান্ডিং রাউন্ড আর কি। তো এখানে $1 মিলিয়ন তারা কমপ্লিট করেছে। ফার্স্ট এখানে দেখতে পারবেন যে বাইন্যান্স ল্যাব, মানে এটার অ্যানাউন্সমেন্ট করেছে, সেই সাথে এখানে ইনভেস্ট করেছে আর কি বাইন্যান্স ল্যাব, ঠিক আছে? তো এটার বিষয় একটু বলবো যখন এটাতে কাজ করতে যাব, এটার বিষয়টা আসলে কি। তো মূলত এই হচ্ছে বিষয়। এই 4টা প্ল্যাটফর্ম আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। দেন 4টাতেই চেষ্টা করবেন মনোযোগ সহকারে কাজ করার জন্য। আর তাদের এয়ারড্রপের যে সিস্টেম অলরেডি তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে তাদের যে টোটাল সাপ্লাই থাকবে, টোটাল সাপ্লাই থেকে 5% মতো টোকেন ইউজারদেরকে দিবে, যারা তাদের এই সোয়ে ব্রিজ প্ল্যাটফর্মটা আর কি ইউজ করবে, ঠিক আছে?
সো আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, তো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা কাজগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। তো আপনি যেকোনো এক্সচেঞ্জার থেকে ডিরেক্টলি আপনার ওয়ালেটের মধ্যে নিয়ে নেবেন হচ্ছে ইটিএস। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একই এক্সচেঞ্জার থেকে আপনি ভিন্ন ভিন্ন ওয়ালেটের মধ্যে ডলার উইথড্র তো করবেন না। একটা অ্যাড্রেসের জন্য একটা এক্সচেঞ্জার থেকেই লেনদেন করবেন। বাড়তি কোনো অ্যাড্রেসে ট্রান্সফার করবেন না। আর আপনার ওয়ালেট থেকে অন্য কোনো ওয়ালেটেও ডলার ট্রান্সফার করবেন না। ঠিক আছে? তো আমি এখানে আরবিটিএম নবা এটা সোয়েব বা ব্রিজ করে নিয়ে নিচ্ছি আরকি। তো আমরা ফার্স্ট যেটা করব, শুরু করব এখানে এই যে আ ১ টা ২ টা ৩ টা ৪ টা, এই ৪ টা শেয়ার করব। তো ফার্স্ট আমি এখানে চলে যাচ্ছে হচ্ছে আপনার লেয়ার সোয়েব, যেটা ফার্স্ট দেখিয়েছিলাম। তো এখানে আসার পরে আপনি ওয়ালেট কানেক্ট করবেন। দেন এখান থেকে আপনি ফ্রমে যেটা রাখবেন, আমি এখানে আরবিটিএম নবাব দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আপনি এখানে যেটা নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তার পরবর্তীতে আপনার অ্যামাউন্ট ম্যাক্স দেন বা যতটুকু দেন সেটা এখান থেকে দেখে নেবেন। তার পরবর্তীতে এখানে যে ব্রিজ করতে গেলে আপনার কতটুকু সময় লাগবে আর ফ্রি দেওয়া লাগবে, এটার জন্য আপনার সর্বোচ্চ $2 মতো, এটাই মূলত কম। আমি আগেই বলেছি ব্রিজ প্ল্যাটফর্মের মধ্যে এটাই মূলত কম, আর বাকিগুলোতে আর একটু বেশি নিয়ে থাকে। তো যাই হোক, এখানে সোয়েপ নাও এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার যেটা করতে হবে, এখানে সেন্ড ফ্রম ওয়ালেট, তো এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার যে ওয়ালেট রয়েছে সেখানে আপনার একটা টপ আপ চলে যাবে। জাস্ট এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন। ঠিক আছে? তো এখান থেকে যে নিচে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে একটু সময় লাগবে। তারপরে সোয়েপটা বা ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। এটা মূলত সোয়েপ বলতেছি বারবার। সোয়েপ না, এটা ব্রিজ হচ্ছে। ঠিক আছে? এখানে সোয়েপও করা যায়। তবে তাদের নামটা রাখছে সোয়েপ, লেয়ার সোয়েপ। ঠিক আছে? আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ব্রিজ। তো এখানে এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আরো ২৪ সেকেন্ড। আচ্ছা, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটা মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে আমরা যদি এখানে আসি, আমাদের এখানে অপটিমাইজেশনের ইটিএস আমরা দেখতে পারবো যে এটা অপটিমাইজেশনের যে ইটিএসটা সেটা চলে আসছে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, বারবার দেখাতে পারবো না, অনেক সময় নষ্ট হবে আর কি। তো এখানে দেখেন এই যে অপটিমাইজেশনের যে ইটিএসটা রয়েছে এটা এখানে চলে আসছে। তো যাই হোক, এখান থেকে আপনার এখন এই যে উল্টো ফাইন্যান্স, তো এটাতে যাব। এখানে আপনার যে সিস্টেমটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এখানে এটার হচ্ছে পয়েন্ট সিস্টেম। আপনার এখান থেকে ব্রেস করে পয়েন্ট ইনকাম করতে হবে। আ পাশাপাশি আপনি উপরে একটা অপশন দেখতে পারবেন ক্যালেন্ডার, এখানে দেখতে পারবেন এখানে আদারস অনেক নেটওয়ার্ক রয়েছে। যেকোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে সিলেক্ট করে আপনি এখান থেকে ডেইলি পয়েন্ট কানেক্ট করতে পারেন। ২, ৪, ৫, ১০, ২০, ৫০, ১০০ পয়েন্ট করে আপনি কানেক্ট করতে পারবেন। এটা আপনার যত দিন যাবে ততই আপনার পয়েন্টের পরিমাণটা বাড়বে। ঠিক আছে? তো এই পয়েন্টের ধারায় আপনার ইয়ারড্রপ পাবেন। সেই সাথে হচ্ছে গিয়ে যে এটাতে ব্রিজ করার জন্য, ভলিউম করার জন্য, সেটার জন্য আপনি এক্সট্রা রিওয়ার্ড পেতে পারেন। তো অবশ্যই ব্রিজগুলো করার ক্ষেত্রে অবশ্যই বেশি অ্যামাউন্ট দিয়ে করার চেষ্টা করবেন। তো এখানে আমরা যদি রিওয়ার্ডে আসি, আমার এখানে বর্তমানে যে পয়েন্ট সেটা এখানে দেখতে পাচ্ছেন প্রায় ১১৯৫ পয়েন্টের মতো। আর এখানে এক্স এর ব্যাপার দেখতে পাবেন। আপনার ৩ টা ট্রানজ্যাকশন হলে 1.1x আপনি পাবেন। সেই সাথে হচ্ছে ১০ টা ট্রানজ্যাকশন হলে আপনি 1.2x পাবেন। মানে বাড়তে থাকবে আস্তে, আস্তে পয়েন্ট। ঠিক আছে? দেন এখান থেকে আপনি যদি নিচে আসেন, এখানে যে রেফারেল অপশন দেখতে পারবেন, সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। ব্রিজ রিওয়ার্ডের অপশনে আসলেও দেখতে পারবেন এখানে পয়েন্টের যে সিস্টেমগুলো রয়েছে। তো যাই হোক, আমরা যেহেতু এখানে অপটিমাইজেশন যেটা রয়েছে সেটা আমরা ওইখান থেকে নিয়েছি। আমরা এখন এখান থেকে আমরা অন্য একটা প্ল্যাটফর্ম বা অন্য একটা আ নেটওয়ার্কে আমরা এখান থেকে ডিরেক্টলি ট্রান্সফার করে দিব। ঠিক আছে? তো এখান থেকে আমি আরবিটাম সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে উপরে ম্যাক্স করে দিচ্ছি। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে গিয়ে আপনি একা দ্বারা, যেমন এখন একটা ট্রানজ্যাকশন করেছেন, আপাতত আ ২০, ২৫, ৩০ মিনিট পর আরেকটা ট্রানজ্যাকশন করবেন। একসাথে করবেন না। এটা করলে একটু সমস্যা হয় আরকি। তো আমি জাস্ট দেখানোর ক্ষেত্রেই করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন এখানে এই যে দিলাম এটা দেওয়ার পর এই যে অ্যামাউন্ট কিন্তু সেম পাচ্ছি। অপটিমাইজেশন থেকে আরবিটিএম এ ট্রান্সফার করতেছি। এখানে পয়েন্ট পাচ্ছি হচ্ছে গিয়ে এখানে দেখতে পারবেন ইউ উইল আর্ন পয়েন্ট। ঠিক আছে? ৪১৫ পয়েন্টের মতো এটা আমাকে দেওয়া হবে। সো এখানে সেন্ড এ ক্লিক দেই। ওয়ালেটটা যদি সুইচ করতে বলে জাস্ট এখান থেকে সুইচ করে নেবেন এভাবে। তো এখানে যে আমাদের ফ্রিটা দিতে হবে 0.0 আ 0.1 ইটিএস, অলমোস্ট এটা দেখা যাচ্ছে আপনার $3 এদিক সেদিক আরকি। দেন এখান থেকে কনফার্ম অ্যান্ড সেন্ড এ ক্লিক দিয়ে দিচ্ছি।
সেমভাবে আপনার যে ওয়ালেট রয়েছে, ওয়ালেট থেকে আপনি কি করবেন? জাস্ট কনফার্ম করে দিবেন। ঠিক আছে? আমি আবারও বলছি, একা দ্বারা আপনি এই ট্রানজেকশনগুলো করবেন না। অবশ্যই একটু গ্যাপ রেখে তারপরেই করবেন ২৫ থেকে ৩০ মিনিট। তারপর কনফার্ম করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কারণেই, কারণ হচ্ছে ভিডিও বানাচ্ছি, সেজন্য দেখিয়ে দিচ্ছি। সো আমাদের এখানে সর্বোচ্চ ২৫-৩০ সেকেন্ড লাগবে, এটা কমপ্লিট হয়ে যাবে। অলরেডি অপটিমাইজেশন থেকে সেন্ড হয়ে গিয়েছে, এখন আরবিটিএমে চলে আসবে। ওকে, আমাদের ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন রিওয়ার্ড অপশনে আসি, আমাদের পয়েন্টটা দেখবো যে আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে ছিল ১১৯৫ পয়েন্টের মতো নাকি সামথিং। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ১৬১০ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে হিস্টোরিতে যাই, তাহলে আমাদের হিস্টোরিটা দেখতে পারবো। অপটিমাইজেশন থেকে আমরা ডিরেক্টলি আরবিটিএমে ট্রান্সফার করেছি। আমরা প্রায় ৪১৫ পয়েন্টের মতো পেয়েছি। তো এভাবে এখানে ব্রিজ করবেন। আর অবশ্যই আপনি ব্রিজ করার ক্ষেত্রে দেখে নেবেন যে আপনি একটার থেকে যে আরেকটা ট্রান্সফার করতেছেন, সেটার জন্য আপনার পয়েন্ট আসলে কেমন পাচ্ছেন সেটা আপনি একটু খেয়াল করে দেখে নেবেন। ঠিক আছে? কোনোটাতে দেখাচ্ছে আপনি যখনই ট্রান্সফার করবেন পয়েন্টের পরিমাণটা কম, এই যে এখানে দেখাচ্ছে ৩৬৫ আর কি। এটাও ঠিক আছে, এটাও করতে পারবেন। অন্যগুলোতে দেখবেন যে আরও কম দেখায়, তো সেগুলো দেখেও আপনারা ব্রিজ করবেন। ঠিক আছে? আর এখানে অবশ্যই ডেইলি আ যেটা করবেন, আপনার যেকোনো একটা নেটওয়ার্ক দিয়ে আরকি, যেটাই বলেন না কেন, জ্যাকেসিন কিংবা আরবিটিএম যেটাই বেস আছে, এখানে আরবিটিএম নেই। ডেইলি এখান থেকে চেকিং করে পয়েন্ট আর্নিং করতে পারবেন। আর প্রত্যেকটা ব্রিজের মধ্যেই আমি বলি, সেটা হচ্ছে গিয়ে আপনি $১০,০০০ উপরে চেষ্টা করবেন ভলিউম করার জন্য। যদি আপনার বাজেট কম থাকে তাহলে অবশ্যই আপনি $৫,০০০ তো অবশ্যই করতেই পারেন, তাই না? দেন এখানে তারপরে আমরা যেটা আ দেখেছিলাম, এই যে জাম্পার, আমরা যদি জাম্পারে আসি, এখানে আসার পর ওয়ালেট কানেক্ট, দেন এখান থেকে আমি আগে ফার্স্টটা প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমার নতুন, এখানে আমার কোনো ধরনের কোনো এক্সপি নেই। এক্সপিটা অনেকটা ইম্পর্টেন্ট আরকি। এখানে দেখতে পারবেন যে আদারওয়াইজ প্ল্যাটফর্ম দেওয়া আছে, যেগুলো একবারে ট্রাস্টেড বিশ্বস্ত আরকি। তো সেগুলোতে আপনি লিকুইডিটি প্রোভাইড করলে, সাপ্লাই দিলে, গ্রো করলে আপনি পার ডলারে আপনি 5 এক্সপি করে পাবেন, যেটা ভেরি, ভেরি হিউজ বলা যায় আরকি। সো এক্সপির কারণে এক্সট্রা রিওয়ার্ড পাওয়া যাবে, মোটামুটি ডাবল বলতে পারেন। তো যারা এগুলো করতে পারবেন না, আপনারা যেটা করবেন, ডিরেক্টলি এই যে আ সোয়েপ করবেন। এখানে সোয়েপ আছে, ব্রিজ আছে, সেটা আপনারা করবেন। তো এখান থেকে আমাদের যে অ্যামাউন্ট আছে আরবিটিএম এর রয়েছে, আরবিটিএম এর ইটিএস, তো এটা একটু লোড নিচ্ছে। তো আরবিটিএম এর ইটিএসটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। আমরা এখন ট্রান্সফার করব কোথায়? ডিরেক্টলি এখান থেকে আমরা যেকোনো একটাতে ট্রান্সফার করতে পারি। দেন আমি এখান থেকে রিনিয়াতে ট্রান্সফার করতেছি। রিনিয়ার ইটিএস এ ট্রান্সফার করব। সেটা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে ম্যাক্স করব। তার পরবর্তীতে যতটুকু আমার দেওয়ার ততটুকু দিয়ে দিব। ঠিক আছে? তো আমি এই পরিমাণে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। দেন আপনি এই অ্যামাউন্টটা দেওয়ার পর নিচে দেখবেন যে আপনি অ্যামাউন্টটা কেমন পাচ্ছেন সেটা অবশ্যই দেখে নেবেন। কারণ হচ্ছে অ্যামাউন্টটা কিন্তু অনেক ব্রিজে অনেকটা আপ ডাউন থাকে, যেটা অনেকটা লসে পড়তে হয় আরকি। তো যাক, আমি 8 দিয়ে দিচ্ছি লাস্টের সংখ্যাটা। কারণ হচ্ছে গ্যাস ফ্রি লাগবে। তারপর এখান থেকে প্রিভিউ ব্রিজ এখানে ক্লিক দিবেন। দেন এখানে স্টার্ট ব্রিজে ক্লিক দিবেন। তো এই ব্রিজ যেটা রয়েছে, এখানে সোয়েবও করতে পারেন, পাশাপাশি ব্রিজও করতে পারেন। দেন ব্রিজ করবেন, দেন কিছু সোয়েবও করার চেষ্টা করবেন। মোটামুটি বলতে পারেন যে আপনি ট্রানজিশন করবেন কিছু, পাশাপাশি ভলিউমটা, আমি আবারও বলছি যে মাস্ট ভলিউমটা একটু বাড়ানোর চেষ্টা করবেন, মানে বেশি করার আর কি চেষ্টা করবেন। দেন এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন, এটা কমপ্লিট হতে উপরে 30 সেকেন্ড দেখাচ্ছে আর কি। সো দেখাচ্ছে আরেকটু বেশিও লাগতে পারে। তো আমাদের এখানে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এটা কমপ্লিট। দেন আমি কিন্তু শুধু একটা, একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এভাবে আপনারা মাল্টিপল করবেন। ট্রানজিশন বাড়াবেন। ২, ৪, ৫, ১০, ১৫, ২০ টা এরকম করবেন আরকি। অবশ্যই একদিনে করবেন না। একটু সময় নিয়ে তার পরবর্তীতে করবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে এই যে র‍্যাঙ্ক আমি বলেছিলাম যে এটার বিষয়ে কথা বলব, এটাতে কাজ করার সময় আরকি। তো এটার বিষয়টা হচ্ছে এটাই যে, এই যে রেঙ্গু, এটা আসলে তাদের প্ল্যাটফর্মটা নিজের, বাট রিকোডিটি যেটা আছে সেটা ইউজ করে অন্যের। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। অন্য যে সকল প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ধরেন স্টারগেট ফাইন্যান্স, তারপরে হচ্ছে এক্সওয়াই ফাইন্যান্স, মানে এরকম আরও অনেক বড় ব্রিজ প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোর লিকুইডিটি ইউজ করে থাকে। মানে সোজা কথা বাংলায় যদি বলি, তাহলে বলতে হচ্ছে, মানে এই প্ল্যাটফর্মটা হচ্ছে কি একটা দালাল। ঠিক আছে? তো এই দালাল করে কি, অন্যের টাকা দিয়ে সে নিজে ব্যবসা করে।
মানে দালাল অন্যের টাকা দিয়ে ব্যবসা করে না, এই প্ল্যাটফর্মের সিস্টেমটা হচ্ছে এরকম। সে অন্যের লিকুইডিটি দিয়ে সে নিজে ব্যবসা করে খাচ্ছে আর কি। সো আশা করি বোঝাতে পেরেছি। তো যাই হোক, এখানে আমাদের যে অ্যামাউন্টটা রয়েছে রিনিয়া, দেন রিনিয়া থেকে আমরা ডিরেক্টলি এখান থেকে ট্রান্সফার করব। এখানে দেখতে পারবেন যে মোর প্লাস এখানে প্রায় মোটামুটি 53টা আরও চেন রয়েছে, মোটামুটি অনেকগুলো রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমি ডিরেক্টলি যে বেস, আমি এখান থেকে বেসে ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে বেসটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। আর এটার বিষয়ে আমি আরেকটু বলি, মানে ব্রিজের ক্ষেত্রে আর কি। তো আমি এখান থেকে এই পরিমাণে দিচ্ছি। তো এখানে এই যে একটা আপ ডাউন দেখতে পারবেন যে রিনিয়া থেকে যে আমি যে বেসে ট্রান্সফার করতে যাচ্ছি, এখানে দেখবেন যে উপরের যে অ্যামাউন্টটা সেই সাথে নিচের অ্যামাউন্টের মধ্যে অনেকটা গরমিল রয়েছে আর কি। ঠিক আছে, তো আমাদের উচিত হবে তো সেটাই যে আমরা অন্য অন্য যে চেনগুলো রয়েছে সেগুলো আমরা দেখব যে সেইগুলোর সাথে ম্যাচিং হয় কিনা, বা সামান্য একটু 19-20 হবে, অতিরিক্ত হলে তো সমস্যা, তাই না? তো এখান থেকে আমি দেখে নিচ্ছি একটা একটা করে কোনটাতে ভালো হয় বা ভালো হবে। ওকে, এখানে আমি স্কলে নিচ্ছি আর কি। স্কলের কিন্তু আপকামিং ইয়ারড্রপ আছে, আপনি ট্রানজেকশন ভলিউম করার কারণে কিন্তু ইনেজেবল হয়ে যেতে পারেন আর কি। তো দেখেন এখানে যে গ্যাস ফ্রিটা নিতেছে সেটা হচ্ছে 0.04, এটা গ্যাস ফ্রি যাবে আর কি। আর এখানে যে একটা অ্যামাউন্ট ব্যাস কম রয়েছে এটা হচ্ছে 0.001, মানে $3 একটু বেশি বা কম হবে আর কি, এরকম একটা ব্যালেন্স আপ ডাউন। এটা বলতে পারেন যে তাদের প্ল্যাটফর্মে ফ্রি, ওই যে দালাল ফ্রি নিচ্ছে আর কি। এটা সে নিজে কিছুটা খাবে, বাকিটা হচ্ছে এই যে এখানে আপনার এই যে এটা সাজেস্ট করবে বা এটা লিকুইডিটি ইউজ করবে হচ্ছে গিয়ে ডিরেক্টলি এক্সওয়াই ফাইন্যান্সের। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি সোয়েবে ক্লিক দিচ্ছি, তার পরবর্তীতে হচ্ছে কনফার্মে ক্লিক দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে যে আবার স্টার্ট অপশন চলে আসছে, তো স্টার্টে ক্লিক দিয়ে দেবেন। দেন আপনার ওয়ালেটের মধ্যে এই যে সুইচ করতে বলতেছে, তো ওয়ালেটে টপ আপ যাবে, এখান থেকে জাস্ট কনফার্ম করবেন। গ্যাস ফ্রি আসলে নেই, এটা ম্যানেজ করে নিচ্ছি আমি। এখানে গ্যাস ফ্রি যে সমস্যাটা, এটা যদি এইভাবে ম্যাক্স করলে যে সমস্যাটা দেখা দেয়, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনার যে ব্যালেন্স রয়েছে আপনি সেটা একটু কমিয়ে তার পরবর্তীতে আপনি এখান থেকে ট্রান্সফার করবেন। এখান থেকে কনফার্ম করছি, আবারও দেখাচ্ছি, দেন স্টার্ট সোয়েপ। সেমভাবে আমাদের ওয়ালেটের মধ্যে টপ আপ যাবে। তো এখান থেকে আমরা জাস্ট এই যে কনফার্ম করে দিচ্ছি। তো এই যেটা কনফার্ম করে দিচ্ছি, এটা কিছুটা সময় লাগবে। এটা ডিরেক্টলি রিনিয়া থেকে আপনার চলে যাবে হচ্ছে স্কলের মধ্যে। ঠিক আছে, তো এভাবে আপনি মাল্টিপলভাবে করতে থাকবেন আলাদা আলাদা চেনের মধ্যে। তো এখানে যে ব্রিজ এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে লাস্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে এখানে আদারওয়াইজ অনেক চেন তো দেখতে পারবেন, সেই সাথে এখানে টন চেন থাকতে পারে। টন নেই এখানে, সলোনা আছে। সল, আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে যে টন নেই, সলোনা আছে। ঠিক আছে, আপনি এই যে সলোনা ইউজ করবেন, সলোনা দিয়ে করবেন। আদারওয়াইজ অন্য অন্য যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলো আপনি চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী ইউজ করার জন্য, আলাদা আলাদা ব্লক চেন যেগুলো রয়েছে। তবে বিশেষ করে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে সলোনাটা ইউজ করবেন, কারণ সলোনাটা ইউজ করার কারণে আপনি এক্সট্রা ওই ওয়ালেটও ইয়ারড্রপে ইনেজেবল হয়ে যাবেন বা ওই অ্যাড্রেসে ইনেজেবল হয়ে যাবেন। এটা শুধুমাত্র যে এইখানে ব্যাপারটা এটা না, আপনি এখানে দেখতে পারবেন যে যে এখানেও রয়েছে, এই যে সলোনা রয়েছে। আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই দেখতে পারবেন যে এই যে সলোনা রয়েছে, আদারওয়াইজ অন্য প্ল্যাটফর্মগুলো, সরি ব্লক চেনগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে এই যে জাম্পার এখানেও রয়েছে, এখানেও যদি আমি দেখাই তাহলে এখান থেকে দেখতে পারবেন যে যে এই যে এখানে সলোনাটা রয়েছে, তো এগুলো ইউজ করার চেষ্টা করবেন। পাশাপাশি যে অরবিটার রয়েছে, অরবিটারও কিন্তু আপনার সলটা রয়েছে, সলটা ইউজ করবেন। তারপরে হচ্ছে টন যেটা আছে এটা ইউজ করার চেষ্টা করবেন।
সল্টটা ইউজ করার সময় অবশ্যই প্যান্থম ওয়ালেটটা ইউজ করবেন। কারণ হচ্ছে প্যান্থম ওয়ালেটের আপকামিং এয়ারড্রপ রয়েছে সেগুলোতে বা সেটাতে ইনেজেবল হয়ে যাবেন।